পাঁচ শ্রেণীর মানুষ, পাঁচটা স্বভাব যার ভিতরে আছে, এমন মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের নবীকে চলতে নিষেধ করেছেন। পাঁচ প্রকারের মানুষ, অথবা কোনো ব্যক্তির কাছে পাঁচটা এই বদ অভ্যাস থাকতে পারে, অথবা এই পাঁচটা থেকে যে কোনো একটাও যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলেও এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এমন ব্যক্তিদেরকে মহাব্বত করা যাবে না, এমন ব্যক্তিদেরকে এরকমভাবে অনুসরণীয় করা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। যেখানে স্বয়ং নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো, আল্লাহ বলেন ফালা তুতিউল মুকাদ্দিবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালা তুতিউল মুকাদ্দিবিন। ওগো নবীজি, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যুক, যারা মিথ্যা কথা বলে, তাদের অনুসরণ আপনি করবেন না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমন মানুষের অনুসরণ করতে নিষেধ করেছেন। নবীজিকে যেখানে মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে, তাহলে আপনি আমি নবীর উম্মত হয়ে এটা শুধু নবীর জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন ফালা তুতিউল মুকাদ্দিবিন। কিয়ামত পর্যন্ত যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তারা মিথ্যাবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। মিথ্যা এটা এমন একটা গুনাহ যে সমস্ত গুনাহের মূল হলো এই মিথ্যা। এই মিথ্যার দ্বারা মানুষ এমন পর্যায়ে চলে যায়, মিথ্যার দ্বারা একজন মানুষ সমাজে ঘৃণিত হয়ে যায়। মিথ্যার দ্বারা একজন মানুষ তার মর্যাদা নষ্ট করে ফেলে। মিথ্যার দ্বারা একজন মানুষ এরকম ভাবে সমাজে ঘৃণিত হয়ে যায়। মিথ্যার দ্বারা একজন মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। মিথ্যার দ্বারা একজন মানুষ দুনিয়া এবং আখিরাত নষ্ট করে ফেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওগো নবীজি, ফালা তুতিউল মুকাদ্দিবিন। আপনি যারা মিথ্যাবাদী তাদের অনুসরণ করবেন না, মিথ্যুকদের অনুসরণ করবেন না। মিথ্যার দ্বারা অনেক ক্ষতি। যারা অনবরত মিথ্যা বলে, মিথ্যা বলতেই থাকে, এমন মিথ্যুক যারা, তাদের কোরআন এবং হাদিসে অনেক ক্ষতির কথা বর্ণনা করা হয়েছে। যারা মিথ্যুক, এই মিথ্যা বলাটা একটা কলবের রোগ। মিথ্যাবাদীরা যদি তাদের মিথ্যা কথা বলা বন্ধ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কলবের রোগওয়ালা যারা, তারা যদি তাদের অসুস্থতা না সারায়, তারা যদি সংশোধন না হয়, আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসুস্থতা আরও বাড়িয়ে দেই। এজন্য যারা মিথ্যা বলে, তারা শারীরিকভাবে সুস্থ হলেও তারা অন্তর্গতভাবে অসুস্থ। তাদের কলবের ভিতরে, তাদের মনের ভিতরে এরকমভাবে রোগ রয়েছে। এজন্য তারা যদি মিথ্যা পরিহার না করে, সংশোধন না হয়, তাহলে তারা দিন দিন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যারা মিথ্যাবাদী তারা ধ্বংস। যারা মিথ্যুক, যারা মিথ্যা কথা বলে, এমন মিথ্যুক তারা ধ্বংসশীল, তারা ধ্বংসের পথে আছে, তারা সঠিক পথে নাই, তারা ধ্বংস। এজন্য মিথ্যা পরিহার করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম
লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, আল্লাহর লানত তাদের উপরে। মিথ্যাবাদীদের উপর যদি আল্লাহর লানত হয়, তাহলে দুনিয়াতে তার চাইতে নিকৃষ্ট আর কে আছে? তার চাইতে ক্ষতিগ্রস্ত আর কে আছে? তার চাইতে হতভাগা আর কে আছে? শুধু তাই নয়, এমন ব্যক্তি যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা তালিকা আছে। একটা হলো সত্যবাদীদের তালিকা, আরেকটা হলো মিথ্যাবাদীদের তালিকা। এই জন্য যারা মিথ্যা কথা বলতে থাকে, এমন মানুষের তালিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদীদের তালিকায় তার নাম উঠে যায়, সে মিথ্যাবাদীদের তালিকায় থাকে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যারা মিথ্যা বলে, এরকমভাবে মিথ্যা কথা বলার দ্বারা তার দোয়া কবুল হয় না। যারা মিথ্যা কথা বলে, এরকম মিথ্যুক যারা, তাদের নেকি দিন দিন কমে যাইতে থাকে। যারা মিথ্যাবাদী, তাদের গুনাহ দিন দিন বাড়তে থাকে। যারা মিথ্যুক, তাদের আমল কবুল হয় না। যারা মিথ্যুক, তাদের জন্য কবরে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। যারা মিথ্যুক, তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বেলায় কঠোরতা করবেন। এছাড়াও অসংখ্য গণিত তাদের ক্ষতির কারণ রয়েছে। এই জন্য ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা মিথ্যাবাদী তাদের অনুসরণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে দোস্তি করা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সুতরাং বোঝা গেল, মিথ্যা তো নিজে বলতেই পারবে না, নিজে বলবেই না। মিথ্যা যারা বলে, তাদের দ্বারে কাছেও যাইতে পারবে না। এজন্য যারা মিথ্যা বলে, তাদের থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। আর এক শ্রেণীর মানুষ নবীজি, যারা বেশি বেশি কসম খায়, এই সমস্ত মানুষের অনুসরণ আপনি করবেন না, এই সমস্ত মানুষের দ্বারে কাছেও যাবেন না। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। এরা ধ্বংসশীল। এরা এরকম কি করে? মানুষকে বোঝানোর জন্যে, নিজের দিকে আকৃষ্ট করার জন্যে তার কথাটা, মিথ্যা কথাটা কীরকম সত্যরূপে মানুষ যাতে মেনে নেয়, এই জন্য কি করে? কথায় কথায় কসম করতে থাকে, কথায় কথায় কসম করতে থাকে। কসম করা এটা হলো শয়তানের আলামত। একমাত্র আল্লাহর কসম করা যাবে, কিন্তু আমাদের মধ্যে একটা স্বভাব আছে, এই মাটির কসম, মাতার কসম, অমুকের কসম, তমুকের কসম, এই ধরনের কসম আমরা করতে থাকি। এটি হলো শয়তানের আলামত। এই জন্য এইভাবে কথায় কথায় কসম করা যাবে না। কিতাবের মধ্যে আসছে, পূর্বেকার যুগে একজন বুজুর্গ শয়তানকে এরকমভাবে দেখেছিল। শয়তানকে দেখার পরে বুজুর্গ বলতেছে, ওরে শয়তান, আমারও মনে চায় তোর মতন হইতে, আমাকে কিছু উপদেশ দে, আমি যেন তোর মতন হইতে পারি। মিস্টার ইবলিস শয়তান বুজুর্গের চাল না বুঝিয়া বুজুর্গকে বলতেছে, 2টি কাজ যদি তুমি করতে পারো, তাহলে আমার মতো হয়ে যাবে। বলো বলো, কি 2টি কাজ? মিস্টার ইবলিস বলতেছে, 1 নাম্বার কাজ হলো, নামাজের মধ্যে অলসতা করবা। নামাজের সময় চলে যাবে, নামাজ পড়ো না। মন চাইলে নামাজ পড়বা, মন চাইলে পড়বা না। নামাজের রুকনগুলা ঠিক মতো মন চাইলে আদায় করবা, না হইলে আদায় করবা না। এইভাবে নামাজের মধ্যে অলসতা করবা। 2 নাম্বার, তোমরা সত্য মিথ্যা সবসময় কসম খায়া কথা বলবা। কসম খায়া কথা বলতে কখনো দ্বিধাবোধ করো না। সত্য হোক মিথ্যা হোক, সবসময় কসম খাইবা। এই 2টা জিনিস যদি করতে পারো, তুমি যদি নামাজে অলসতা করতে পারো, তুমি যদি সত্য মিথ্যা কসম খাইতে পারো, তাহলে মনে রাখবা, বেশি দিন লাগবে না, অল্প কিছু দিনের মধ্যেই তুমি আমার মতন হয়ে যাইবা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, শয়তান রে, আজকের থেকে আমি অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, আমি আর জীবনে নামাজে অলসতা করব না, আমি আর জীবনে কোনো দিন কসম খাবো না। শয়তান এই কথা শুনে বলতেছে, তুমি আমার কাছ থেকে কথা নিয়ে নিলে, সুতরাং আমি ওয়াদা করতেছি আর কোনো দিন মানুষকে সৎ উপদেশ দিব না, বালা উপদেশ দিব না। শয়তান কি বালা উপদেশটাই না দিছে নামাজ অবহেলা করার কথা? শয়তান কি উপদেশটাই না দিছে সত্য মিথ্যা কসম খাওয়ার কথা? ও আমার মা বোনেরা, এই জন্য বলতে চাই, কসম খাওয়া এটা শয়তানের কাজ। সত্য মিথ্যা কথায় 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 কসম খাওয়া এটা শয়তানের কাজ। এই জন্য কথায় কথায় কসমকারীদের কাছে যাওয়া যাবে না। এরপরে 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাম্মাজিম মাশাইম বিনামিম।
আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা মানুষের পিছনে সমালোচনা করে এমন মানুষের অনুসরণ করা যাবে না। আমাদের দেশে এমন বহু মানুষ আছে, একজনের পিছনে যাইয়াই দুইজন তিনজন একত্রিত হইলেই অমুকের বাড়ির আলোচনা, অমুকের বেটির আলোচনা, অমুকের বেডার আলোচনা, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের দোষ এরকমভাবে বলতে থাকে, দোষ বলতে থাকে। নবীজিকে আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা মানুষের সাথে কথা লাগায়, যারা একজনের কথা আরেকজনের কাছে যায় গুড়া গুড়া বলে, যারা আরেকজনের সমালোচনা পিছনে করে, এমন মানুষ যারা, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না, তাদের অনুসরণ আপনি করতে পারবেন না। সুতরাং এর দ্বারা বোঝা গেল, ও আমার মা বোনেরা, আপনার আমাকেও এরকম চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, অন্যের দোষ পিছনে বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মানুষের আড়ালে তার দোষ বর্ণনা করা এটা জিনার চাইতে আরো নিকৃষ্ট। কারণ জিনাকারী একদিন তার মনে বোঝ আইসা যাইতে পারে, চোখের পানি জড়াই আল্লাহর কাছে তওবা করতে পারে, আর খাঁটি দিলে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু চুগলখড়ি, গীবত করা, মানুষের দোষ রটানো, বদনাম করা, এটা হলো একটা এমন গুনাহ যে মানুষের হক নষ্ট করা। সুতরাং এটা যে পর্যন্ত যার গীবত করা হয়েছে, যার দোষ বর্ণনা করা হয়েছে, তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি আমি মাফ না নিব, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ মাফ করবেন না। এই জন্য মানুষের পিছনে দোষ বলা যাবে না, দোষ ত্রুটি প্রকাশ করা যাবে না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা এরকম মানুষের পিছনে কথা লাগায়, মানুষের দুষ্কৃতি আড়ালে আড়ালে বলে, এমন মানুষের সাথে যেন নবীজি সম্পর্ক না রাখেন, অনুসরণ না করেন। এরপরে 4 নম্বরে বলতেছেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, যারা ভালো কাজে বাধা প্রদান করে, ভালো কাজে নেকির কাজে, সৎ কাজে বাধা দেয়, এদের সাথে এদের অনুসরণ করা যাবে না। আজকে আমাদের দেশে দেখবেন, ভালো কাজ যেখানে হবে সেখানেই বাধা, সেখানেই সমালোচনা। একজন ভালো কাজ করতেছে, তার বিরুদ্ধে মানুষ লেগে যাবে, তার বিরুদ্ধে মানুষ ভুল ধরাধরি, ত্রুটি বিচ্যুতি সহ বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা তাকে প্রতিপন্ন করা শুরু করবে। একটা লোক সারাদিন নামাজ পড়ে না, খারাপ কাজ করতেছে, এই জন্য কারো মাথা ব্যথা নাই। একজন লোক বেপরদায় চলতেছে, এই জন্য কারো মাথা ব্যথা নাই। একজন লোক হারামখোর, হারাম পথে চলতেছে, এই জন্য কারো মাথা ব্যথা নাই। চুরি, বাটপারি, জিনা, সমাজে সব নিকৃষ্ট কাজগুলা করতেছে, জোয়া খেলতেছে, সারাদিন এরকম ভাবে সিনেমা দেখতেছে, এই জন্য কারো মাথা ব্যথা নাই, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু যখনই কোনো ভালো কাজ কেউ করতে যাবে, তখন এক শ্রেণীর ভদ্র মুসলমান আছে, তারা সমালোচনা করতে থাকবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, এটা যেন এই রকম ভাবে না করতে পারে এই চেষ্টা তারা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আপনাকে আমাকে জানায় দিয়েছেন, ভালো কাজে যারা বাধা দিবে, ভালো কাজের সমালোচনা যারা করবে, এই সমস্ত ভালো কাজের বাধা দানকারী, ভালো কাজের সমালোচক যারা হবে, তাদের দ্বারে কাছেও যাওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওগো নবীজি, যারা কঠোর স্বভাবের, যারা নিষ্ঠুর, এমন মানুষ যারা হবে, তাদের দ্বারে কাছে যাওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। এজন্য কঠোর এবং নিষ্ঠুর যারা, যাদের ভিতরে দয়া মায়া নাই, যাদের আচার ব্যবহার ভালো না, যাদের কথাবার্তা ভালো না, এমন মানুষদেরও অনুসরণ করা যাবে না। এজন্য আমার মা বোনেরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, দীর্ঘ আলোচনার করলাম না, শুধু 5টি মূল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে 5 প্রকারের অভ্যাস, দোষ নিজের ভিতরে থাকলে এটা বাদ দিতে হবে। এমনকি এই 5 প্রকারের দোষ যাদের ভিতরে পাওয়া যাবে, তাদেরকেও বাদ দিতে হবে, তাদেরকেও এরকমভাবে তাদের থেকেও দূরে থাকতে হবে, তাদের অনুসরণ করা যাবে না। আমি আবার 5টা কথা বলে দিতেছি। 1 নম্বর হলো ফালা তুতিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, তাদের অনুসরণ করা যাবে না। 2 নম্বর ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন,
যারা কথায় কথায় কসম খাবে, বেশি বেশি কসম খাবে, এই সমস্ত মানুষের অনুসরণ করা যাবে না। 3 নম্বর হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা গীবত করবে, চুগলখড়ি করবে, মানুষের কথা নিয়ে একজনের কথা আরেকজনের কাছে লাগাবে, এই সমস্ত মানুষের সাথেও সম্পর্ক রাখা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। 4 নম্বর হলো মান্নাইল খায়রি মুতাদিন আসিম, যারা ভালো কাজ করলে সমালোচনা করবে, এমন মানুষদের অনুসরণ করা যাবে না। 5 নম্বর হলো উতুল্লিম বা'দা যালিকা জানিম, যারা কঠোর স্বভাবের, নিষ্ঠুর, এই ধরনের অভদ্র মানুষদের সাথেও অভদ্র মানুষদের অনুসরণ করা যাবে না। এই 5টা অভ্যাস, বদ অভ্যাস, খারাপ গুণ নিজের ভিতরে তো রাখা যাবেই না। এই 5টা বদ গুণ যার ভিতরে আছে, এমন লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই 5টার সবগুলাই আপনার আমার জবান থেকে বের হয়। মিথ্যা কথা জবান দিয়ে বের হয়, গীবত জবান দিয়ে বের হয়, এরকমভাবে মানুষের সমালোচনা জবান দিয়ে বের হয়। এই জন্য এই সমস্ত বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যারা এই বদ অভ্যাসী, তাদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই বদ অভ্যাসগুলা থেকে হিফাজত করুন। সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।